হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আরআরবি কলকাতা জোনের এলপি টেকনিশিয়ান সিবিটি 2 পরীক্ষা কিন্তু রিশিডিউল হয়েছে, আবার হতে চলেছে সিবিটি 2 পরীক্ষা। হ্যাঁ, তবে সব সেন্টারে নয়, কিছু কিছু সেন্টারে। সম্পূর্ণ অফিসিয়াল নিউজ এবং অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা এসেছে, তো সেই নোটিশটাই তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের ওই শিফটে বা ওই সেন্টারে পরীক্ষা ছিল কি না, তাহলে কিন্তু আবার পরীক্ষা দেওয়ার জন্য রেডি হতে হবে তোমাদেরকে। তো কি বলা আছে দেখা যাক। লেখা আছে সেকেন্ড স্টেজ সিবিটি এক্সাম ফর CN1 of 2018 ALP technician for some candidates could not be conducted at the following venues and shifts due to server problem. তো ডেটগুলো দেখে নেওয়া যাক। ইম্পর্টেন্ট হচ্ছে ডেটগুলো, ডেট এবং সেন্টার। তো ডেট হচ্ছে 23/1/2019, অর্থাৎ শেষ দিনের ফার্স্ট শিফট, যেটা ছিল আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী শিল্পাঞ্চলে অবস্থিত আইডিয়াল ইনস্টিটিউটের পরীক্ষাটা, যেটা 23 তারিখের ফার্স্ট শিফট। 23 তারিখের সেকেন্ড শিফট TCS গীতবিতান সল্টলেক। এটা তো তোমরা সবাই জানো, একটা ভিডিও ভাইরালও হয়েছিল যে সেখানে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তাতে অনেক সমস্যা হয়েছে সেখানে। তো এই একটা ব্যাপার, সেখানে তো ক্যান্সেল ওই দিনকেই নোটিশ জারি করে দেওয়া হয়েছিল অফিসিয়ালি, তো সেটা এখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তো আবার 23 তারিখে যেটা আছে থার্ড শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট দুটোই, যেটা TCS গীতবিতানেই। তো TCS গীতবিতানে 23 তারিখের সেকেন্ড এবং থার্ড দুটোই কিন্তু রিশিডিউল হয়েছে। আর 23 তারিখেই থার্ড শিফট রিশিডিউল হয়েছে কোথায়? রিজেন্ট এডুকেশন ব্যারাকপুরের। রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, এটা কলকাতা 7,121 অ্যাড্রেস দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ব্যারাকপুরে অবস্থিত, ঠিক আছে। তো ব্যারাকপুরের একটা জায়গা বড় কাঠালিয়া নামে জায়গাতে কিন্তু রিজেন্ট এডুকেশন। তো এইখানে এই এক্সামগুলো ক্যান্সেল হয়েছে। তো ডেট একই, শুধু 23 তারিখের ফার্স্ট শিফট আইডিয়াল, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট TCS, এবং আরেকটা থার্ড শিফট যেটা রিজেন্টে কিন্তু ক্যান্সেল হয়েছে। তো তোমাদের যদি এই ডেটের এই শিফটে পরীক্ষা এবং এই সেন্টারে থেকে থাকে, সব যদি ম্যাচ করে যায়, তোমার যার সাথে এটা ম্যাচ করবে, তো তাদের কিন্তু আবার পরীক্ষার জন্য রেডি হতে হবে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট আপডেট ছিল এটা। এবং কী লেখা আছে যে অল সাচ অ্যাফেক্টেড ক্যান্ডিডেটস উইল বি রিশিডিউলিং এগেন ফর দ্য সেকেন্ড স্টেজ CBT 2 এক্সাম। দ্য রিশিডিউল এক্সাম ডেট উইল বি কমিউনিকেটেড টু দ্য অ্যাফেক্টেড ক্যান্ডিডেটস থ্রু SMS, ইমেল। SMS এবং ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানানো হবে, যেটা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেইখানে। অফিসিয়াল ওয়েবসাইটে তো অবশ্যই থাকবে, কারণ একটা অ্যাডমিট কার্ডের আবার প্রয়োজন হবে, ট্রাভেল পাসের দরকার হবে। হ্যাঁ, তবে একটা গুরুত্বপূর্ণ কথা, কদিন আগে একটা নোটিশে আমি দেখেছিলাম, আমি এখন তোমাদেরকে দেখাতে পারছি না, তবে নোটিশে এটা দেখেছিলাম যে এটা দেওয়া ছিল যে তোমাদের কিন্তু ট্রাভেল পাস, এটা খুব সম্ভব TCS গীতবিতানে যে নোটিশটা দেওয়া হয়েছিল দিনের দিনই, যেখানে ক্যান্সেলটা হয়, তো সেদিনকে এটা দেওয়া ছিল যে জেনারেল ক্যান্ডিডেটরাও কিন্তু ট্রাভেল পাস পেতে চলেছে, যেহেতু তারা একবার এক্সাম দিতে গেছে, হয়তো অনেকে অনেক দূরেও গেছে পরীক্ষা দিতে, তো সেই পরীক্ষা রিশিডিউল হয়েছে, তাদেরকে আবার সেই সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে সেখানে। তো সেই ক্ষেত্রে জেনারেলরা কিন্তু রেলের ট্রাভেল পাস হয়তো পাবে। তোমরা জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এটা খেয়াল রাখবে, SC ST তো পাচ্ছেই, জেনারেলরাও পাবে, যেহেতু তারা রিশিডিউল হয়েছে এক্সামটা। তো এটা আমি নোটিশেই দেখেছিলাম, TCS গীতবিতানের যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে খুব সম্ভব। তো এটা কিন্তু খেয়াল রাখবে। তো আবার যখন নতুন নোটিশ আসবে আমি আমাদের চ্যানেলে আপডেট করে দেবো। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করো এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিতে পারো। সামনে অনেক পরীক্ষা আসছে, যেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার হও। আমাদের চ্যানেল স্টাডি বৈঠকের মাধ্যমে চোখ রাখো আমাদের চ্যানেলে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। শুধু ফলো করলে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে, সাথে বেল আইকনটাও ক্লিক করতে হবে। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে যে এক্সাম রিশিডিউল হয়েছে, এটা অফিসিয়ালি অবশ্যই তোমরা ওয়েবসাইটকে চেক করতে পারো। যাই হোক, আমার এটুকুই বলার ছিল। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, এবং সেটা অবশ্যই সরি একটা পড়াশুনোর ভিডিও হবে, কোনো আপডেট নয়, একটা পড়াশুনোর ভিডিও হবে, যেটা আমি ঠিক করেছি যে দুদিনের মধ্যেই বা আজকালের মধ্যে আমি এটা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।